ম্যাক্সিমাম খরচটা আমার যেটা যায় সেটা হচ্ছে আমার কতগুলো বিড়াল আছে বিড়ালদের পেছনে। সো টাকা সেভ করা তো সবারই উচিত, রেসপন্সিবিলিটি। কয়টা বিড়াল আপনার? 14টা। 14টা বিড়াল ঘরে? আচ্ছা, এগুলোর সাথে কি আপনি ঘুমান? এরা আমার সাথে ঘুমায়, খেলাধুলা করে। আমারগুলো পার্সিয়ান তো খুব শান্তশিষ্ট স্বভাবের, খুব একটা লাফালাফি করে না। আমার 30-40 হাজার টাকা চলে যায়। বাসায় কিছু বলে না আপনাকে? প্রতিদিন আমাকে আমার বিড়াল সহ বের করে দেয়। একটাকে আমরা আদর করে গুন্ডা ডাকি সবাই মিলে। গুন্ডা সব কি করে? সবচেয়ে দুষ্ট। তার মানে আপনি বেহিসাবি অথবা বেশি? না, একদমই বেহিসাবি না। আমার ম্যাক্সিমাম খরচটা আমার যেটা যায় সেটা হচ্ছে আমার কতগুলো বিড়াল আছে বিড়ালদের পেছনে। সো মানে কথার কথা, টাকা সেভ করা তো সবারই উচিত, রেসপন্সিবিলিটি। স্টিল দেখা যায় যে আমি খুব মানে খেতে পছন্দ করি, ফুডি। সো খাওয়ার পেছনে আমার বিড়ালের পেছনে সব চলে যায়। নায়িকারা আবার ফুডি আছে, এই ব্যাপারে বিস্তারিত জানবো। তার আগে একটু বিড়াল সম্পর্কে জেনে আসি। কয়টা বিড়াল আপনার? এই মুহূর্তে বোধহয় 14টা। 14টা বিড়াল ঘরে নাকি বাইরে ছেড়ে রাখেন? ঘরে। আচ্ছা, এগুলোর সাথে কি আপনি ঘুমান? এরা আমার সাথে ঘুমায়। আচ্ছা, মানে বিছানায় 14টা বিড়াল আপনি শুনুন? না, আমার এক বিছানায় 14টা তো আটে না। আমার ছোট ভাইয়ের বিছানায়, বাবা মার রুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, এসির উপরে, যেখানে যে জায়গা পায় সেখানে ঘুমায়। কিন্তু আমি শুনেছি বিড়ালরা যেখানে ঘুমানো মানে শুরু করে, ধরেন ওইটা ওর টেরিটরি হয়ে যায়, বাঘের মতো অনেকটা, যে বাঘ যেখানে থাকা শুরু করে ওটা টেরিটরি মনে করে। না, ওদের যে পুরো বাসাটা টেরিটরি। কিন্তু আমার সবচেয়ে বড়, মানে প্রথম যে বিড়ালটা আমি এনেছিলাম, স্নো, এটা আমার এক কলিগ আমাকে দিয়েছিল এবং আমি খুব খুব বেশি গ্রেটফুল। ও হচ্ছে একদম ঠিক আমার মাথার পাশে এই জায়গাটা বা এই জায়গাটায় ঘুমায় আর কি। আর বাকিগুলো কোথায় কোথায় ঘুমায়? বাকিগুলো দুটো আমার ছোট ভাইয়ের পিঠের নিচে ঘুমায়। আচ্ছা। দুটো ডাইনিং রুমে ঘুমায়, একটা এসির উপর ঘুমায়। এই মানে জায়গা করে নিছে যে যার মতো। ও মাই গড, এসির উপরেও? আচ্ছা, মানে ছেলে মেয়ে বিড়াল কতগুলো আছে? ও আমার একদম কেন যেন ইভেন, মানে এখন বড় অ্যাডাল্ট হচ্ছে 8টার মধ্যে 4টা ছেলে 4টা মেয়ে। একদম মানে কেন যেন এরকম হিসাব করা ওরা আসছে। আর বাকি কিটেনগুলো এখনো ছোট, ওদেরকে বোঝা যাচ্ছে না যে ওরা কি। আচ্ছা আচ্ছা, মেল ফিমেল বিড়াল একসাথে ঘুমালে তো মারামারি করে? না না না, ওরা মানে খেলাধুলা করে। আমারগুলো পার্সিয়ান তো খুব শান্তশিষ্ট স্বভাবের, খুব একটা লাফালাফি করে না। চমৎকার চমৎকার। তো এই বিড়ালের পেছনে আপনার কত টাকা খরচ হয় মাসে? আনুমানিক আমার 30-40 হাজার টাকা চলে যায়। 30-40 হাজার? মানে ইনকামের কত পার্সেন্ট বলা যায়? এটার হিসেব নাই। ইনকাম তো খুব মানে কনস্ট্যান্ট একটা জিনিস না, ভ্যারি করে। মোটামুটি এটা আমার একটা হিসাব থাকে যে আমার মাসে 30-40 হাজার টাকা হাতে রাখতে হবে। বাসায় কিছু বলে না আপনাকে? প্রতিদিন আমাকে আমার বিড়াল সহ বের করে দেয়। বের করে দেয়? প্রতিদিন। আমার মা খেপে গেলে, বেড়ে যাও বাসার থেকে বিড়ালগুলোকে নিয়ে। আবার আধা ঘন্টা পরে দেখি নিজেই খাওয়াচ্ছে। মানে প্রতিদিনের ঘটনা এটা, প্রতিবেলার ঘটনা এটা। নাম রাখছেন কোনো? হ্যাঁ হ্যাঁ, 8টার নাম আছে। বড়টার নাম একদম সিরিয়ালি বলি, স্নো, ক্যান্ডি, গিগো, টিনটিন, কুলফি, বরফি, বিস্কিট, চকবার। আর বাকিগুলো এখন মাত্র হয়েছে, ওদের কোনো নাম দেওয়া হয়নি। বাবা, এই নামগুলো কে রাখে? সবগুলোই আমারই রাখা কেন যেন। একটাকে আমরা আদর করে গুন্ডা ডাকি সবাই মিলে। গুন্ডা সব কি করে? সবচেয়ে দুষ্ট, সবচেয়ে দুষ্ট। এই জন্য ওকে একটু গুন্ডা ডাকে, মানে সবাইকে, বড়দেরকে তাড়া করে। আচ্ছা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে।